এত বড় বাড়িতে পলাশ যখন না থাকে তখন একেবারে ফাঁকা ফাঁকা লাগে। এই প্রথমবারের মতো অনেক দিনের জন্য পলাশ বাইরে গেছে। তার বাবু কি কি খাবে তা কেনাকাটা করে দিয়ে চলে গেছে। একা একা আমার সময়টা আসলে কেমন যাচ্ছে, আসলে এই অবস্থাতে কি কি খাওয়া উচিত তা একেবারে আমার অতটা জানা নেই। যখন যা ভালো লাগে বা পুষ্টিকর মনে হয় সেগুলোই খাওয়ার চেষ্টা করি। বাবুর বাবা একা ফেলে চলে গেলেও সে আমার জন্য সবকিছু কেনাকাটা করে দিয়ে গেছে, আর আমি তো সবকিছু খেতে খেতে একদম মোটা হয়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই সিজনে লটকন আমার খুব পছন্দ। যখনই বাজারে যাই লটকন কিনে নিয়ে আসি। যেহেতু প্রেগন্যান্সির শুরু থেকে আমি ড্রাই ফ্রুটস অনেক বেশি খাচ্ছি, সকালে উঠে বা বিকেলে যে কোনো সময়তে ড্রাই ফ্রুটস খাওয়া হয়। ইদানিং খেতে খেতে যেন অরুচি চলে এসেছে, তাই আমি কিন্তু লাড্ডু বানিয়ে খাই। এবারে মজার লাড্ডু বানানোর জন্য অনেক রকমের বাদাম নিয়েছিলাম, যার মধ্যে কাঠবাদাম ছিল, কাজু বাদাম ছিল, আর কিছু ফুল বা ফলের সিডস গুলো নিই। তার সাথে তিল অ্যাড করে গুড় দিয়ে সুন্দর মতো লাড্ডু বানাই। আর সব থেকে এক্সপেন্সিভ এই পেস্তা বাদামটা, এটা অনেক টাকা দাম, 4000 টাকা কেজি। আমার ছোট বোন এসে লাড্ডু বানিয়ে দিয়ে যাবে, তাই আমি বক্সে বক্সে সবগুলো ঢুকিয়ে রাখছি, কারণ আলাদা করে না রাখলে ভাজতে অসুবিধা হয়। এই সবগুলো দিয়ে যখন লাড়ু বানানো হবে এটা খেতে ভীষণ মজা লাগে। ড্রাই ফ্রুটস এর থেকে লাড়ুটা আমি পছন্দ করি। এগুলো আস্তে আস্তে সব তো রেডি করা শেষ, এখন যা কিছু আছে সবগুলো ঢেলে রেখে দিব। খেজুরে আমার কোনো অরুচি নেই, খেজুর শুরু থেকে শেষ পর্যন্ত আমি খেতেই আছি। ফলমূলের মধ্যে আমি বেশিরভাগ মালটা খাই, আর ইদানিং একটু ড্রাগনটা বেশি খাচ্ছি। শুধু খাওয়া দাওয়া না, একটা মায়ের কিন্তু নিজের যত্ন নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্টি স্ট্রেস মার্ক, এটা হচ্ছে আপনার গর্ভকালীন সময়ে পেটে বা গলায় যে কোনো জায়গায় ফাটা ফাটা দাগ হয়ে যায়। বিশেষ করে বাবু পেটে থাকা অবস্থায় পেটের বিভিন্ন জায়গাতে কিন্তু ফাটার মতো দাগ হয়ে থাকে। সেই দাগ মাত্র 7 দিনে রিমুভ করে দিবে। আর এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে, যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে। সব সময় কিন্তু আমরা নিজেদের যত্নে একটু পিছিয়ে থাকি, তাই মা হওয়া অবস্থাতে নিজের যত্নটা একটু বেশি করতে হবে। যে কোনো সময় মানুষ মোটা হওয়ার পরেও কিন্তু ফেটে যায়, তারাও ইউজ করতে পারবেন। যারা আগে এটা ইউজ করেছেন তারা এটার বেনিফিট ভালো বলতে পারবেন। আমি তো এখন থেকেই এটা ইউজ করা শুরু করে দিয়েছি। আসলে প্রেগন্যান্সির সময়ে কি কি খাওয়া বেশি প্রয়োজন তেমন একটা আমার জানা নেই, যেহেতু প্রথমবার। অনেক বড় বড় আপুরা আছেন যারা আমাকে অনেকেই সাজেস্ট করেন টেক্সট করে। ড্রাগনটা যেহেতু এখন সিজনাল ফল আর এটাতে অনেক পুষ্টি আছে, তাই একটু বেশি বেশি খাওয়ার ট্রাই করছি। খুব বেশি বাইরের আনহেলদি খাবার তেমন একটা আমি খাই না। অনেকদিন পর পর যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। সবকিছুর মাঝে নিজের আর নিজের বাবুর খেয়ালটা এখন বেশি রাখতে হয়, তাই কোনটা খেলে ভালো হয় আর কোনটা না খাওয়া যায় সেটাই আসলে দেখি। এখন তো সাজেস্ট পাওয়ার জন্য ইউটিউব ফেসবুক সবকিছু আছে, তারপর আমি ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই করি না। পলাশ বাসাতে না থাকাতে বাসাটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল, যেহেতু দুইটা মানুষই আমরা বাড়িতে থাকি। ফ্রেশ হওয়ার আগে আমি আমার রুমটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাড়ির সব কাজই আমি করতে পারি। একদম শুয়ে বসে বা রেস্ট করি না আমি কখনোই। আপনাদের সবার দোয়াতে আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আর তো কয়েকটা মাস আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আবার কিছু কিছু মানুষ এসে কমেন্ট করেন যে এই অবস্থাতে কেন আপনাকে এগুলো করতে হবে, কেন ভিডিও বানাতে হবে। তাদের জন্য একটা কথাই বলবো, ভিডিও যেহেতু এটা আমার একটা কাজ, এটা আমার একটা প্রফেশন, এখান থেকে আমার আর্নিং আসে। আমি যদি 10 দিন বা 20 দিন বসে থাকি, আমার কাছে যদি টাকা না থাকে, আপনি টাকা দিয়ে কি সাহায্য করবেন? মুখে কথা বলতে ভালোই লাগে, মানুষ একটা ব্যাড কমেন্ট করে দিতেও ভালো লাগে, কিন্তু আসলে যখন যে বিপদে পড়ে তাকে সাহায্য করার মতো তেমন কেউই থাকে না। আপনার কাজ যেমন আপনার কাছে ইম্পর্টেন্ট, আমার কাজও তেমনই আমার কাছে ইম্পর্টেন্ট। যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমার কাজ আমাকে চালিয়ে যেতে হবে। হয়তো বা অসুস্থ থাকলে পারতাম না কাজ করতে, সুস্থ আছে, আল্লাহ সুস্থ রেখেছে। বসে বসে খেয়ে দে কাজ না থাকলে যা হয় আর কি, মানুষের নামে গীবত করা। যাই হোক, ওইসব মানুষের কথা বলে আর সময় নষ্ট করবো না। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আমার কাজটা একদম শেষ, এখন আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।